সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুরনো দিনের ঐতিহ্যবাহী খাসির মাংসের রেসিপি। এই রেসিপি আপনাদের ফিরিয়ে নিয়ে যাবে সেই পুরনো দিনে, যখন মশলার গন্ধে বুঝে নেওয়া যেত আজ নিশ্চয়ই কিছু বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে। ধীরে ধীরে কষানো মাংস, ঘন পাতলা ঝোল আর সেই মন ভরানো স্বাদ, জেগে উঠবে পুরনো দিনের সেই স্মৃতি। চলুন আবার ফিরিয়ে আনি সেই হারিয়ে যাওয়া আসল স্বাদকে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস। খাসির মাংসের পিসগুলো দেখুন কতটা বড় বড়। খাসির মাংসের গায়ে কিন্তু অনেকটা পরিমাণে চর্বি লেগে আছে। খাসির মাংসে যদি চর্বি না লেগে থাকে খেতে অতটাও ভালো হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। আগেকার দিনে কিন্তু টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিত। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। খাসির মাংসে কিন্তু আমি বেশি পরিমাণে পেঁয়াজ দেবো না। পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে গ্রেভিটা বেশি ঘন হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। খাসির মাংসের ঝোলের সঙ্গে একটা করে আলু, আহা, এর স্বাদই আলাদা। এখানে আমি নিয়ে নিয়েছি 75 গ্রাম আদা ও 3টে গোটা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দেবো আলুগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ওখানে আমি দিয়ে দিলাম 3টে গোটা রসুন। খাসির মাংসের সঙ্গে গোটা রসুনের স্বাদ, আহা, বলে বোঝানোর মতো নয়। ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি এখন নিয়ে নেব আবারও একটি খালি কড়াইতে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে দিয়ে দেব। খাসির মাংসটা কিন্তু আমি কড়াইতে একবারে খুব ভালোভাবে মেখে ডাইরেক্ট উনুনে চাপিয়ে দেব। ওখানে আমি দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট আর দিয়ে দিলাম 75 গ্রাম গোটা জিরেটাই কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যে পরিমাণ মাংসটা নেবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে খুব ভালোভাবে মাংসটার সঙ্গে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু না মেখেও রান্না করতে পারেন, কিন্তু মেখে নিলে মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে এবং একটু রেখে দেবো না, তাতে মশলাটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন মাংসের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দেবো 1 বাটি ঠান্ডা জল। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এটা আবার কি করছে, জল কেন ঢেলে দিচ্ছে এখনই, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন। এটা আমি শিখেছি আমার মার কাছ থেকে। আমার মা আবার শিখেছে আমার দিদুনের কাছ থেকে। আমার দিদুন আগে প্রায় এই রান্নাটা করে সবাইকে খাওয়াতো। কড়াই বসিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে চালিয়ে হাই ফ্লেমে মাংসটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে ফুটিয়ে নেব। আগেকার দিনে কিন্তু এইভাবেই মাংসটাকে সবাই রান্না করে খেত। স্বাদ কিন্তু দুর্দান্ত হতো। আমি প্রথমে দেখে ভেবেছিলাম খাবো না, কিন্তু একবার টেস্ট করে দেখি, আহা, এইভাবে তো আমি কোনো দিনও খাইনি। এর স্বাদ আমার জিভে এখনো লেগে আছে। তাই আবারও আমি রান্না করছি আমার সেই দিদুনের মার রেসিপিটি। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে হচ্ছে। মাংসটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুবই দুর্দান্ত আসে। আগেকার দিনের মানুষগুলো কিন্তু শিলনোড়ায় বেটে বাটা মশলাই ব্যবহার করতো। আমাদের মতো মিক্সিতে পেস্ট করা মশলা ব্যবহার করতো না। এখন আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা। এখন আমরা সময়ের অভাবে মিক্সিতে পেস্ট করা মশলা খেয়ে থাকি, কিন্তু আগেকার দিনে শিলনোড়ায় বাটা মশলা আর কাঠের উনুনের জালে রান্না, আহা, এর স্বাদই আলাদা ছিল। ওই স্বাদ আমরা এখন চাইলে আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না। দেখুন মাংসটা কত সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হচ্ছে। মাংসটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাংসটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা কিন্তু মাংসটা যখন প্রায় অনেকটাই হয়ে যাবে তখনই দিতে হবে। আগে দিলে কাঁচা লঙ্কার যে একটা গন্ধ আছে সেটা মাংসের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে।
খাসির মাংস যদি হালকা হালকা ঝাল ঝাল না হয় তাহলে খেতে অতটাও ভালো লাগে না। এই কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে মাংসটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। এতে মাংসটা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা অতটাও থাকবে না। এখন আমি ওতে দিয়ে দিলাম খাসির চর্বিগুলো। খাসির চর্বিগুলো আমি আগেই তুলে রেখেছিলাম। এখন আমি ওতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। মাংসটা থেকে কিন্তু প্রায় অনেকটাই তেল বেরিয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দিলাম ভেজে রাখা রসুনটা। এইভাবে আস্তে আস্তে কষানোর জন্য কিন্তু খাসির মাংস সেদ্ধ করতে বেশি পরিমাণে জল দিতে হবে না। এতেই মাংসটা 70% সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ওতে দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। গরম ভাতের সঙ্গে যদি এই খাসির মাংসের রেসিপি থাকে তাহলে এক থালা ভাত কখন যে কম পড়ে যাবে আপনারা কখনোই বুঝতে পারবেন না। শুধু খেয়েই যাবেন আর খেয়েই যাবেন। আমাদের বাড়িতে একবার আত্মীয় এসেছিল। সেই আত্মীয়দের আমি এইভাবে খাসির মাংস রান্না করে খাওয়িয়েছিলাম। তারা তো খেয়ে একদম অবাক হয়ে গেছিল। তারা আমাকে এখনো বলে, আপনি যে আমাকে এইভাবে খাসির মাংস রান্না করে খাওয়ালেন তার স্বাদ মানে এখনো জিভে লেগে আছে। দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এখনো কিন্তু পুরো রান্নাটা হয়ইনি, তাতেই এত লোভ লেগে যাচ্ছে। ভাবুন তো একবার পুরোটা হলে দেখতে কতটা লোভনীয় ও খেতে কতটা সুস্বাদু হবে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দেবো 1 বাটি গরম জল। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ঠান্ডা জল আর ব্যবহার করলাম না। গরম জলটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। মাংসটা অনেকটাই ফুটে গেছে। এখন আমি ওতে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। মাংসটা যেভাবে ধীরে ধীরে হচ্ছে তাতেই জিভে জল চলে আসছে। নিরামিষ হোক বা আমিষ, গরম মশলার গুঁড়োটা দিলে রান্নাটা পুরো একেবারে জমে যায়। মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, উপর থেকে তেলটা কি সুন্দর ভেসে উঠেছে। এখন আমি ওতে দিয়ে দেবো 2 চা চামচ ঘি। মাংসে ঘিয়ের স্বাদ আহা বলে বোঝানোর মতো নয়। পরের বার আর আমাকে বলতে হবে না যে মাংসে ঘি ব্যবহার করুন। আপনারা একাই একাই মাংসে ঘি ব্যবহার করবেন। দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে। মাংসের গন্ধে আমার ঘরটা পুরো ম করছে। আমার পরিবারের লোক এসে আমাকে বলছে আমাকে এক্ষুনি খেতে দাও। আমি আর এই গন্ধ সহ্য করে থাকতে পারছি না। দেখুন মাংসটা দেখতে কতটা অসাধারণ হয়েছে। আপনাদের শুধু আমি বলছি না, আপনারা শুধু একবার এইভাবে ট্রাই করে দেখুন। মাংসটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। পুরোনো দিনের সেই স্বাদ কখনোই পুরনো হয় না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা জাগায়। আজকের রেসিপিটি কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।